হ্যাঁ মামি। এইগুলো খেয়ে হাই ভোল্টেজ হয়ে গেছে। হ্যাঁ মামি। আর একবার একটু দেখি। দেখেন মামি। ও মা গো মামি এটা কি করলেন? এইটাতে তাল গাছের মতো খাড়াই আরে রয়েছে। বুঝছি, এটা তো বলে আমার সেই জিনিস, এই জিনিস মামা কিভাবে কন্ট্রোল দেয়, তাই তো নষ্ট। হ্যাঁ মামি আসলাম। কেমন আছো? হ্যাঁ মামি ভালো আছি। মামি আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মামা কই? তোমার মামার তো শহরে গেছে। ও আসলাম কই বলে মামির বাড়ি একটু বেড়াইতে যাই। মামা মনে হয় শহরে গেছে, মনে হয় কিছু কাজ আছে তাই না? কি জানি, আমাকে তো সেটা বলে নাই। হয়তো কোনো কাজটাম আছে, তাই আসতে দেরি হইব। ও মামি, বহুদিন থেকে তো আসিনি আমি, ওই জন্য মামাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমি আসছি। ও আচ্ছা, তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ মামি, সবাই ভালো আছে। ও আচ্ছা, তাহলে কি করে দাঁড়ায় কথা বলবো? চলো ঘরে চলো। ঠিক আছে। বসো। ও বিছনা তো আমলা চলে আছে সব। ভাগ্নে তো বসো, কারেন্ট তো নাই, কারেন্ট আসবো নি। ঠিক আছে মামি, আমি তো কারণ গরম খুব মামি করেছে তাই না মামি? হ্যাঁ খুব গরম লাগছে, হাত পাখা তো নাই যে বাতাস দেবো। তো ভাগ্না, তোমার লেখাপড়া কেমন চলতেছে? আরে দূর মামি, লেখাপড়ার কথা বাদ দেন তো। মামি শোনেন তো, আমি আমার বয়স হয়েছে, মা কইতেছি, আব্বা কইতেছি বিয়ে করার কথা। আব্বাও বিয়ে দেয় না, মাও বিয়ে দেয় না, আমার বলে বয়স হয় নাই। মামি তুমি কও তো দেখি, আমার কি বয়স কি হয় নাই বিয়ে করার বয়স? হয়েছি তো, তোমার তো মাশাআল্লাহ বয়স তো হয়েছি, তুমি তো ডাং গড়িয়েছো। তারপরে তো আমার বিয়ে দেয় না মামি। ভালো কথা, কি আমি আব্বা মায়ের কাছে শুনি মামার সাথে আর আপনার সাথে বলে খালি ঝগড়া বাজে, এগুলো আলোচনা করে, আমি শুনি খালি। তুই এসব শুনে কি করবি? তুই ছোট মানুষ, ছোট হয়ে থাকতো। মামি আমি কি ছোট আছি? তুই এসব কথা বুঝবি না। শোনেন মামি, আপনি তো বলছেন আমি বড় হয়ে গেছি। হ্যাঁ তা ঠিক, তুই বড় হয়েছিস। তা তুই কি শুনবি আমাদের ঝগড়ার বিষয়ে? হ মামি, কইলে আমি শুনি। কিন্তু এসব কথা কিন্তু কেউ কাছে আবার করবি না। না মামি, কমো না। আচ্ছা তাহলে কই, আর আমাদের সংসারে ঝগড়া লাগে কি জন্য জানিস? তোর মামার তো বয়স হয়ে গেছে, আমার তো 19 বছর, আর তোর মামা তো 35-36 বছর। যখন মনে কর তোর মামার সাথে আমি খেতে যাই, কাপড় চাপড় খুলি, তখন তোর মামা মনে করে যে যখন জিনিসটা আমার ভিতরে দেয়, মনে করে 1 মিনিটও থাকে না, ও মনে করে বাড়তি ফিউজ হয়ে গেছে, ও উঠে চলে যায়। তা আমার উত্তেজনা আমার শরীরের মধ্যে থেকে যায়, আমার চাহিদা মিটে না। কিন্তু এর তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তো এইটা প্রতিদিন, একদিন না, সব সময় এটা চলতেছে। মানে ও আমার চাহিদা মিটাতে পারে না, ওর জিনিসটাও ছোট, ও থাকেও 1 মিনিট 1.5 মিনিট, বেশি সময় নেয় না। আমার মানে কিছু হয় না আর কি। ও মামি এই কথা? হ্যাঁ মামি আমি তো আর, তুই দেখ তো আমার কি নাই রে, আমার আছে না? আমার সবই আছে। মামি তোমার তো সব আছে, তাহলে তোর মামার সাথে লাগবে না কিসের জন্য ঝগড়া? না ঠিক আছে মামি, দেখা যায় মামি আপনার হলো ফুল পাওয়ার আর মামার হলো একদম হাফ ভালো কথা পাওয়ার, বলছিস তুই, হ্যাঁ। তাহলে কেমন করে কাজ হবে মামি? এটা নিয়েই কাজে লাগে। মামি মনে যদি কিছু না করেন,
মামার যে হাফ পাওয়ার না, হুম। আমি যদি ফুল পাওয়ার দেই, যেমন আপনার ফুল পাওয়ার আর আমি যদি ফুল পাওয়ার দেই, মামি এখনো কিন্তু আমি বিয়ে করি নাই। এটা কথা ঠিক কইছিস। একটু টেস্ট করে দেখেন। হ্যাঁ, দেখি তোর ফুল পাওয়ার না হাফ পাওয়ার। এটা কি? ও মা গো মা, মামি এটা এত বড় কে? হায় হায়, আসলে তো সত্যি কথা, সেটা তো ফুল পাওয়ার একটা ভোল্টেজ হয়ে রয়েছে। হ্যাঁ মামি, এটা দিয়ে তুই কি দিয়ে বানাইছোস? মামি ডেইলি দিন 2টা করে হাঁসের ডিম খাই। ও তাই? হ্যাঁ মামি। এইগুলো খেয়ে হাই ভোল্টেজ হয়ে গেছে? হ্যাঁ মামি। আর একবার একটু দেখি। দেখেন মামি। ও মা মা গো, মামি এটা কি করলেন? এটাতে তাল গাছের মতো খাড়াই আরে রয়েছে। বুঝছি, এটা তো বলে আমার উত্তেজনা বাড়িয়ে দিলেন মামি। তাই? ও মামি, এটা ঠান্ডা করা লাগবে মামি। উত্তেজনা যেহেতু বাড়িয়ে দিয়েছেন, এটা ঠান্ডা করে দিতে হবে। সমস্যা কি? আমারও তো শরীরের মধ্যে হাই ভোল্টেজ, তোরও হাই ভোল্টেজ, তাহলে এই দুইজনে মিলে অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মামি। হ্যাঁ, তুইও ঠান্ডা হবি, আমারও ঠান্ডা করবি। হ্যাঁ মামি। আয়